নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ছোলার ডাল। আর এই ছোলার ডাল এত মজা হয় যে তোমার হোটেলের চেয়ে তো বেশি মজা। আর আমি দেখাবো আজকে তোমাদের সিক্রেট একটা মশলা দিয়ে। এই মশলাটা আমি ঘরেই তৈরি করে দেখাবো। দেখো, আমি নিয়েছি ছোলার ডাল 2 কাপ পরিমাণে। আর আমি ডালটাকে ভালো করে দেখে নিচ্ছি কোনো পাথর বাকি ময়লা আছে কিনা। এখন ডালটাকে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকারে আমি জল দিয়েছি আগেই, যাতে নাকি আমার জলটা একটু গরম হয়। আর এইভাবে ডাল রান্না করলে তোমার ডালটা খেতেও হয় ভীষণই মজা। আমার জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। এখন এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে দিব 2-3 কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গ্রেট করে রাখা আদা। এখন দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সরিষার তেল। তোমরা যদি সরিষার তেল না খাও তাহলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। যে যে তেল খাও সেই তেলই ব্যবহার করে তোমরা রান্না করবে। আর এটা এইভাবে রান্না করলে খেতে যেন হয় ভীষণই মজা। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আমি এই ডাল রান্না করলে সকলে ওরা চেটেপুটে তৃপ্তি সহকারে খায়। আর এই ডালটা হয় ভীষণই দোকানের চেয়েতে অনেক মজা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নিব 4 থেকে 5টা। আর তোমরা যদি কেউ প্রেসার কুকারে রান্না না করো তাহলে তোমরা ডালটাকে আগেই ভিজিয়ে রাখবে। রাত্রির বেলায় সকালবেলা তোমরা রান্না করবে। আমার ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতে পারছো দেখো। আর কত সুন্দর কালার হয়েছে। এখন এই ডালটাকে মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে ফুটন্ত গরম জল। আমি গরম জল দিয়ে এই ডালটাকে ভালো করে আবারও একটু সিদ্ধ করে নিব। দেখো, আমার ডালের ভিতরে অল্প পরিমাণে জল আছে, সেই জন্য আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। তোমরা অবশ্যই ফুটন্ত গরম জল দিয়ে ডালটা রান্না করবে, দেখবে খেতে হয় ভীষণ মজা। আর আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। দেখো, আমি আজকে বলেছিলাম তোমাদের একটা সিক্রেট মশলা দিয়ে ডাল রান্না করে দেখাবো। আমি নিয়েছি 3টা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা, ধনিয়া, জয়ফল, জয়ত্রী সমস্ত উপকরণ আমি শুকনো কাঠখোলায় দেখো ভেজে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর কড়াইতে দেখো দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়েছি অর্ধেক করে তেজপাতা, এলাচ, দারচিনি। আর দিয়ে দিব এর মধ্যে হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমার লাল হওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও গ্রেট করে রাখা আদা কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এখন সিদ্ধ করে ছোলার ডালটাকে দিয়ে দিব। বন্ধুরা, তোমাদের সত্যি বলছি এই ডালটা খেতে যেন এত ভীষণই মজা হয়, মনে হয় যে বিয়ে বাড়ি বাকি রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্টের ডালের মতো। অবশ্যই তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার পুরানো বন্ধুদের আমি আর একটা কথা বলতেছি, তোমরা আমার এত ভীষণই আপন, এত প্রিয়জন। অবশ্যই তোমরা কি করো আমি তো অবশ্যই ইউটিউবে বুঝতে পারি, তোমরা ভিডিওটা না দেখে শুধু কমেন্ট করে চলে যাও। কিন্তু ভাই এইরকম করো না। আমি তো তোমাদের প্রত্যেকের পেজে গিয়ে তোমাদেরকে ফুল টাইম করে দিয়ে আসি, তাহলে তোমরা কেন এইরকম করো? অবশ্যই তোমরা আমার ভিডিওতে ফুল টাইম ওয়াচ করবে। দেখো, কথা বলতে বলতে আমার ডালটা রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা অপশনাল, ঘিটা দিলে বেশি ভাল লাগে। আর ঘি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে নেবে।
আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। দেখো ডালের কালার হয়েছে কত সুন্দর, আর খেতেও হয়েছে ভীষণই মজা। এটা অল্প সময়ে ঝটপট তোমার রান্না হয়ে যায়। তোমরা এটা সকালেও রুটির সাথে খেতে পারো, বাকি রাত্রিতেও খেতে পারো। খুবই সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখো আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের ডালটাকে একটু রুটি দিয়ে খেয়ে দেখাবো যে এত ভীষণই মজা হয়েছে যে তোমরা খেয়ে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ আমার তো ভীষণই ভালো লেগেছে। আর ডালটা দেখো আমি খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি ঘনও করি নাই, মিডিয়াম সাইজ রেখেছি। দেখো আমি তোমাদের একটু রুটি খেয়ে দেখাচ্ছি যে এই ডালটা এত ভীষণই মজা হয়েছে যে আমি লোভ সামলাতে পারতেছি না। এর স্বাদটা তো আমি তোমাদের দিতে পারবো না। অবশ্যই অবশ্যই তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই ধন্যবাদ। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।